ভাঙড়ের রেজ্জাক খান খুন হলো। শওকত মোল্লার অভিযোগ ছিল যে আইএসএফের কর্মীরা এই কাজটা করিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে তৃণমূলের একাধিক কর্মী অ্যারেস্ট হলো এবং যারা অ্যারেস্ট হলো তারা শওকত মোল্লারই ঘনিষ্ঠ। এ ব্যাপারে কী বলবেন? আমরা এটা খুব একটা হাস্যকর ব্যাপার আর কি। আর যার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে 21শে জুলাই মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্ত তৃণমূলের কখনো মন্ত্রী, কখনো বা তার রাজ্যসভার এমপি হয়েছে। অভিযোগ কার বিরুদ্ধে? সেরকমই আমরা দেখলাম শওকত মোল্লা, তার সহপাঠী একজন খুন হলো রেজ্জাক খাঁ। তিনি খুন হওয়ার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই তিনি শওকত মোল্লা বললেন যেটা আমরা জানি আইএসএফ এ কাজ করেছে। কিন্তু এলাকার অনেক তৃণমূল তারা বলছে আইএসএফ কোনোদিনই করে না, তারা ভদ্রের সঙ্গে চলাফেরা করে। যখন পুলিশ নামলো তখন দেখা গেল মুজাফর বলে এক ভদ্রলোক, তিনি তৃণমূলের ঘনিষ্ঠ কর্মী, তিনিও শওকত মোল্লার আশেপাশে থাকতেন, তিনি অ্যারেস্ট হয়ে গেল। তখন আর শওকত মোল্লা বলতে পারছে না। আর মুখ্যমন্ত্রী তো শওকত মোল্লার উদ্দেশ্যে অবশ্য বলেছিলেন, শওকত তুই তো বোম বাঁধতে জানিস ভালো, তুই তো ভালো বোম বাঁধা মাস্টার। আমরা দেখলাম সাঁইথিয়াতে একজন খুন হয়ে গেল তৃণমূল, অ্যারেস্ট হচ্ছে গিয়ে তৃণমূল। আমরা দেখলাম বর্ধমানে খুন হয়ে গেল তৃণমূল, অ্যারেস্ট হচ্ছে তৃণমূল। আজকে আমরা দেখলাম যে মোল্লারপুরে একজন খুন হয়ে গেল সে বোমের আঘাতে। তাহলে পশ্চিমবাংলায় বোম ছাড়া আর দ্বিতীয় কোনো প্রজেক্ট বা কোনো কারখানা হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শখ করে বলেছিলেন, আমি বিদেশ থেকে শিল্প এনে গোটা বাংলার আমি বেকারত্ব ঘোচাবো। আজকে আমরা দেখছি গোটা পশ্চিম বাংলাতে একটা বোমেরই কারখানার নতুন সূচনা হচ্ছে, বোমের কারখানা। আমরা দেখলাম নদিয়া জেলার মোলান্দি গ্রামে তামান্না নামে একটা বাচ্চা মেয়ে, সে তৃণমূল বোঝে না, কংগ্রেস বোঝে না, হিন্দু বোঝে না, মুসলিম বোঝে না, বোম বোঝে না, পটকা বোঝে না, সে মেয়েটা খুন হয়ে গেল, তাতে তৃণমূল জড়িত। গোটা রাজ্যেটাই আজকে খাগড়াগড় বলুন, মালদহ বলুন, সাঁইথিয়া বলুন, প্রতিটা রাজ্যে প্রতিটা জেলায় জেলায় আজকে তৃণমূল। আমরা যদি নানুরে যাই, ভাদু শেখ, আনারুল শেখ, আমরা যদি নানুরে যাই, কাজল শেখের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ হচ্ছে মার্ডার কেসের। ওটা পশ্চিমবাংলাতে নিজেদেরকে সামাল দেওয়ার জন্য আজকে নিজেরাই সামাল দিতে পারে না, আর তৃণমূলের আঘাতেই তৃণমূল আক্রান্ত হচ্ছে। আজকে আমরা ভাবতে লাগে যে সব থেকে যারা বলেছিল আমি মুসলমানদের নিরাপত্তা দেব, আজকে 4 জন খুনে যদি আমরা পরিসংখ্যা দেখি, আজকে 3 জন মুসলিম কমিউনিটি, একজন অন্য সম্প্রদায়ের কমিউনিটি। কিন্তু তারা যে কমিউনিটির হোক না কেন, তারা বাংলার মানুষ। এই সরকারকে আমরা ধিক্কার জানাই, ব্যক্তিগতভাবে এই সরকার আমি ধিক্কার জানাই। যারা মামাটির সরকার বলেছিল, যারা মাদের মর্যাদা দিতে পারে না, যারা মাটির কোনো মর্যাদা রাখতে পারে না, যারা মানুষকে প্রতিদিন খুনের রাস্তা বেছে নিতে হয়, আজকে সেই মানুষ অসহায়, পুলিশের কাছে বিচার পায় না। আমরা কালকে দেখলাম একটা পুলিশ অফিসার বলল কিছু মহিলা বিক্ষোভ করছেন, তখন সেই পুলিশ অফিসার খুব দায়িত্ব নিয়ে বললেন আর কি, যে সরকারটা আমরা আনিনি, সরকারটা আপনারা এনেছেন, আপনারা সরকারটা পরিবর্তন করুন, সরকারটা আপনারা পরিবর্তন করুন। তাই জনগণের হুঁশ, আমাদের হুঁশ, আমার মা বোনদের জ্ঞান কবে ফিরবে? লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা নয়, আজকে ভিক্ষার বৃত্তি বাদ দিয়ে আজকে রাস্তায় নামুন। বাংলার আর যেন কোনো ভাই খুন না হয়, আর কোনো মায়ের শাঁখা সিঁদুর নষ্ট না হয়, আর কোনো তামান্নার মতো অভয়ের মতো খুন পশ্চিমবাংলাতে না হয়। এ হচ্ছে তৃণমূল দল। তারা বোম ছাড়া কিছু বোঝে না, তোলা ছাড়া কিছু বোঝে না। এদেরকে আমরা ধিক্কার জানাই। এই সরকারকে উৎখাত করার জন্য আজকে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি জনগণকে নেওয়া উচিত আমি মনে করি।